ইরান যুদ্ধে ক্রমেই একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন সহ ইউরোপের দেশগুলো একের পর এক মুখ ফিরিয়ে নিচ্ছে। ক্ষোভ বাড়ছে আরব দেশগুলোতেও। ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের 2 সপ্তাহ পার হতে না হতেই মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের এই আগ্রাসী পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত দুর্বল হয়ে পড়েছে। সংকটময় এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করতে মিত্রদের সহযোগিতা চেয়েছিলেন ট্রাম্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে তার সেই আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে জাপান ও ফ্রান্স। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির নীতি নির্ধারণী প্রধান তাকাওয়াকি কোবায়াশি জাপানি সংবাদ মাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাংবিধানিক ও আইনি বাধার কারণে হরমুজ প্রণালীতে নৌবাহিনী পাঠানো জাপানের জন্য অত্যন্ত কঠিন। তিনি আরও বলেন, জাপান সামরিক অংশগ্রহণের পরিবর্তে অত্যন্ত রক্ষণশীল ও সতর্ক কূটনৈতিক অবস্থানেই অনড় থাকবে। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করবে না। একই সুরে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনিও। তিনি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন। এই যুদ্ধকে আন্তর্জাতিক আইনের আওতা বহির্ভূত ও বিপজ্জনক হস্তক্ষেপের অংশ বলে অভিহিত করেছেন মেলোনি। এই তালিকায় আছে স্পেনের নামও। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র বিরোধিতা করে তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। এই পদক্ষেপের মাধ্যমে ভূমধ্যসাগরীয় দেশ স্পেনের সঙ্গে ইসরায়েলের দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন এখন চূড়ান্ত বিচ্ছেদের রূপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরান যুদ্ধ কয়েক মাস চলে তাহলে সমগ্র ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক জ্যান রোজনো বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত যদি কয়েক মাস ধরে চলতে থাকে তবে পুরো ইউরোপীয় অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে জ্বালানি দামের ধাক্কা অর্থনীতির প্রায় সব খাতে প্রভাব ফেলবে, কারণ ইউরোপের অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ডই এটির উপর নির্ভরশীল। রোজনো জানান, ইউরোপের প্রায় 80% জ্বালানি আসে জীবাশ্ম জ্বালানি থেকে। এসব জ্বালানির দাম বাড়লে বিভিন্ন খাতে খরচ বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে। ফলে আগামী সপ্তাহ ও মাসগুলোতে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি খাতের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। রোজনো আরও বলেন, কূটনৈতিক উদ্যোগের চেয়ে অর্থনৈতিক চাপই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান ঘটাতে বড় ভূমিকা পালন করবে। চলমান সংঘাত ইউরোপ কতটা আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল তা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে। অরিত্র বাসু, কালবেলা।